জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় রথযাত্রার দিন এই 5টি কাজ অবশ্যই করুন। তার সঙ্গে এই মন্ত্রটি 3বার পাঠ করুন। জগন্নাথ দেবের সামনে বসে অথবা বাড়িতে যদি নারায়ণ থাকে, রাধা কৃষ্ণ থাকে, গোপাল থাকে, স্নান সেরে আসন পেতে বসে ভগবানকে ভোগ নিবেদন করুন। খুবই সামান্য পয়সার জিনিস, সাদা বাতাসা, সাদা মেচড়ি ভগবানকে নিবেদন করুন। আর আসন পেতে বসে আমি এই মন্ত্রটা বলে দিচ্ছি, এই মন্ত্রটা অবশ্যই পাঠ করুন 3বার। নীলাচল নিবাসয় নিতাই পরমাত্মনে বলভদ্রা সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নম। নীলাচল নিবাসয় নিতাই পরমাত্মনে বলভদ্রা সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নম। নীলাচল নিবাসয় নিতাই পরমাত্মনে বলভদ্রা সুভদ্রারাং শ্রী জগন্নাথায়তে নম। আপনারা একবার কাগজ পেন নিয়ে লিখুন, লিখলেই মনে থেকে যাবে। আমার যেমন মনে আছে আপনাদেরও মনে থেকে যাবে। একটিবার লিখুন। আর যদি মনে হয় কমেন্টে লিখবেন, কমেন্টে লিখুন, দেখবেন মনে থেকে যাবে, একদম ভুলবেন না। এই মন্ত্রটা যদি 3বার উচ্চারণ করে জগন্নাথকে মন প্রাণ দিয়ে ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে মনের কথা বলতে পারেন এই রথযাত্রার দিন, তাহলে আপনারা সমস্ত কাজে সফল হতে পারবেন, সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। গৃহে সুখ শান্তি ধন ঐশ্বর্য আসবেই জগন্নাথ দেবের আশীর্বাদে। কিন্তু যা কিছু করবেন মন থেকে নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে করুন। অবিশ্বাস নিয়ে করবেন না, মনে খুঁতখুঁতানি নিয়ে করবেন না। এবার আমি আপনাদেরকে বলবো এই রথযাত্রার দিন যে 5টি কাজ করবেন না, তারপর অবশ্যই বলবো যে 5টি কাজ করবেন, অবশ্যই করবেন। কি করবেন না? এই রথযাত্রার দিন গাছপালা কাটবেন না। ছোট গাছ বড় গাছ বা ডাঙা পরিষ্কার করা এই দিন করবেন না, মানে জঙ্গল পরিষ্কার করা এই দিন করবেন না। এই দিন কাউকে মুখ ঝুঁক করবেন না। বাড়ির ছোটদেরকে মারধর করবেন না, বকাবকি করবেন না। হ্যাঁ, যদি বদমাইশি করে আপনারা শান্তভাবে তাদেরকে বোঝাবেন। এই দিন গুরুজনেদেরকে অপমান করবেন না, গুরুজনেদেরকে ছোট বড় কথা বলবেন না, তাদের মনে কষ্ট দেবেন না। তাহলে ভগবান রুষ্ট হবেন আপনাদের উপরে। বাড়ির মহিলাদের সম্মান করবেন, মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। নারায়ণকে উনি বলবেন, মানে জগন্নাথ দেবকে বলবেন, জগন্নাথ দেবের আশীর্বাদ সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। এই দিন বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই দিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। তাই মানে রথযাত্রার আগের দিন অবশ্যই ঘর বাড়ি পরিষ্কার করে নিন, ঝুল ঝেড়ে নিন। ঘরদোর নোংরা হয়ে থাকলে সেগুলো গুছিয়ে বাগিয়ে ব্যবস্থা করে রাখুন। এই রথযাত্রার দিন কিন্তু কোনো ঝুল ঝাড়া বা বাড়ি পরিষ্কার করা করবেন না। এই দিন আমিষ জিনিস খাবেন না। রথযাত্রা হচ্ছে পবিত্র দিন, শুভ দিন। এই রথযাত্রার দিন গৃহপ্রবেশ, তারপর জমি কেনা বেচা করা যায়, জমি কেনা যায়,
গৃহপ্রবেশ করা যায়, ভিত পুজো করা যায়, ভালো কিছু কাজ এই দিন করা যায়, দোকান পুজো করা যায়, দোকান উদ্বোধন করা যায়। রথযাত্রার দিন এতটাই পবিত্র ভালো দিন, হিন্দুদের সব অন্যতম এটা একটা উৎসব এই রথযাত্রার দিন। তাই একটু ভালো করে মেনে গুনে চললে জীবনে সুখ শান্তি আসে। তাই আপনারা এইগুলো খেয়াল রাখবেন। এই দিন কাচাকাচি করা, সাবান সার্ফ কাচা, নখ কাটা, চুল কাটা এগুলোও করা যাবে না। আমার যে সমস্ত মায়েদের এই সময় পিরিয়ড হবে, যদি হয় এই সময় পিরিয়ড, এই পিরিয়ড চলাকালীন কিন্তু আপনারা রথযাত্রা রথ দেখতে যাবেন না, এটাও কিন্তু বারণ করে দিচ্ছি আমি। পিরিয়ড যদি শুরু হয় মনে মনে ঠাকুরকে প্রণাম জানাবেন, জানাবেন যে সামনের বছর যেন ভালো থাকি, রথ দেখতে যেতে পারি। কিন্তু এই দিন আমি দেখেছি, আমি আমাদেরও জয়েন্ট ফ্যামিলি, তো সেখানে শোনে না, মানে না, চলে যায়। এগুলো কিন্তু করা যায় না, অমঙ্গল আসে সংসারে, গৃহে ভীষণভাবে অমঙ্গল আসে। রথ দেখতে যাওয়া চলে না পিরিয়ড চলাকালীন, এটা কিন্তু মনে রাখতে হবে। এই রথযাত্রার দিন কি করবেন, কি করবেন সেটা বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই, 1 নম্বর কথা, সকালে ঘুম থেকে উঠেই ভগবান দর্শন করতে হবে। সকালে ঘুম থেকে উঠে নিজের মুখও আয়নায় দেখবেন না, যেন অন্য কারোর মুখ দেখার আগে সোজা ঠাকুর ঘরে চলে যাবেন। যদি নারায়ণ থাকে, গোপাল থাকে, রাধাকৃষ্ণ থাকে, জগন্নাথ দেব থাকে, তাহলে অবশ্যই জগন্নাথ দর্শন করুন, নারায়ণ দর্শন করুন। সকালে ঘুম থেকে উঠেই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। এই দিন বেলা পর্যন্ত শুয়ে থাকবেন না, জগন্নাথ দেবের কোপে পড়ে যাবেন। এই দিন আপনারা অবশ্যই গরিবদের বা কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, অন্ন বস্ত্র, খুব শুভ, খুব মঙ্গল এই দিন দান করা। আর আমি প্রথমেই যে মন্ত্রটা বলে দিলাম আপনাদেরকে, ওই মন্ত্রটা আপনারা সামান্য পয়সার জিনিস ভগবানের কাছে নিবেদন করবেন। মিছরি, সাদা মিছরি, সাদা বাতাসা অবশ্যই। তার সঙ্গে আপনার সাধ্যে যদি কুলায় আপনি অনেক কিছুই দিতে পারেন। আর যদি সম্ভব হয় একটা কাঁঠাল নিয়ে আসবেন, বা কাঁঠালের কোয়াও কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ভগবানকে নিবেদন করবেন। 5টা কোয়া, 5টা কাঁঠালের কোয়া নিবেদন করুন ভগবানকে। ভগবানের ভোগে দিন, মানে ভোগ প্রসাদে আপনারা কাঁঠাল দেবেন। আর প্রসাদ হয়ে যাবার পর ওই কাঁঠাল, ওই মিছরি, ওই বাতাসা বাড়ির সকলে মিলে গ্রহণ করবেন। সারা বছর সুস্থ থাকবেন এই কাঁঠাল খেলে। ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল, তাই এই দিন কাঁঠাল বিনা জগন্নাথের পুজো হবে না, হয় না। কাঁঠাল রাখতেই হবে, যত রকমের ফলই দেন কাঁঠাল তার সঙ্গে রাখতেই হবে। তাহলে আপনারা অবশ্যই এই দিন এই মন্ত্র বলে এই জিনিস দিয়ে পুজো করুন। মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে আপনার মনের কথা, আপনার ইচ্ছার কথা ভগবানকে মন খুলে বলুন। জোরে জোরে নয়, ভেতরে ভেতরে, অন্তরে অন্তরে। তিনি অন্তর্যামী, তিনি শুনবেন, ঠিক আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন। আপনার ভক্তিতে উনি নিশ্চয়ই সন্তুষ্ট হবেন। এই দিন আপনারা অবশ্যই, যারা যাওয়া যাদের পক্ষে সম্ভব রথ দেখতে, বা রথের দড়িতে হাত দেওয়া যদি সম্ভব হয়, অবশ্যই জগন্নাথ দর্শন করবেন, রথের দড়িতে হাত দেবেন। আর রথের মধ্যে কিছু দেবেন। রথে চাল পয়সা দেওয়া খুব শুভ জানবেন, আতপ চাল পয়সা রথে দেওয়া খুব শুভ।
একটা ফল দেওয়া খুব শুভ। রথে যদি দিতে পারেন আর রথটাকে যদি একটু ছুঁতে পারেন, তাহলে জানবেন আপনি ধন্য। আপনার সারা বছর ভাবতে হবে না, চিন্তা করতে হবে না, টাকা পয়সার জন্য হাই হাই করতে হবে না, ঠিক রোজগার করতে পারবেন, পারবেন জগন্নাথ দেবের আশীর্বাদে। এই দিন আপনারা এই কটা জিনিসের কথা বলছি, এই জিনিসগুলো খাবেন না। সবজি যেমন উচ্ছে, নিম তেতো, যে কোনো রকমের শাক, কলমি শাক, বিশেষ করে পটল, এই সবজিগুলো খাবেন না। কোনো কোনো শাকই কিন্তু খাবেন না এই দিন, এই রথযাত্রার দিন মোটেও ভুলেও খাবেন না। কি কি বললাম? তেতো জাতীয় জিনিস, যে কোনো তেতো জাতীয় জিনিস, আর শাক, পটল খাবেন না। বাকি অন্যান্য সবজি খেতে পারেন। তবে এই রথযাত্রার দিন মূলো খাওয়াও কিন্তু চলে না। রথযাত্রার দিন মূলো অনেক সময় অফ সিজনে মূলো পাওয়া যায়, কিন্তু পাওয়া গেলেও আপনারা কিন্তু মূলোটা খাবেন না, এই জিনিসটাও আমি বারণ করছি। তারপর চোঙা পোড়া জিনিস খাবেন না এই দিন। এই দিন যদি রুটিটাও না খান খুব ভালো হয়, তাহলে রুটির পরিবর্তে অল্প তেল দিয়ে, যাদের খাওয়া চলবে বেশি তেলে, লুচি ভাজা, পরোটা ভাজা, তারা খেতে পারবেন। কিন্তু যাদের চলবে না হয়তো, অল্প তেলে যদি ভাজাভুজি করে লুচি পরোটা খেতে পারেন খুব ভালো হয়। বা আপনারা এই দিন ডালিয়া খেতে পারেন, ডালিয়ার খিচুড়ি তৈরি করে খেতে পারেন। রথযাত্রার দিন সম্পূর্ণ নিরামিষ খাবেন। নিরামিষে যদি আপনারা খিচুড়ি, পায়েস, একটু ভাজাভুজি, আলু ভাজা, এরকম ধরনের একটু ভাজা, আপনারা কুমড়ো ভাজা, এইরকম ভাজা বা একটু চাটনি করতে পারেন। করে আপনারা এই দিন যদি খান খুব ভালো, খুব শুভ। এই দিন খিচুড়ি ভোগ, পায়েস, পরমান্ন ভোগ খাওয়া খুব শুভ। আর আপনারা যদি বাড়িতে জগন্নাথ দেব থাকে, তাহলে আপনারা, বা নারায়ণ আছে বা গোপাল আছে, আপনারা এই ভোগ আপনারা ঠাকুরকে প্রথমে দেবেন, তারপর আপনারা প্রসাদের মতো সকলে গ্রহণ করুন। খুব ভালো। রথযাত্রার দিনে, রথযাত্রার দিনে আপনারা, আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় তো পরমান্ন পায়েস। তাই আপনাদের বাড়ির কাছাকাছি যদি জগন্নাথ দেবের কারোর বাড়িতে হয়তো পুজো হচ্ছে, জগন্নাথ দেবের রথের পুজো হচ্ছে, বা আপনার আশেপাশে হচ্ছে, তাহলে আপনারা একটু পরমান্ন রান্না করে সেখানেও দিয়ে আসতে পারেন। খুব ভালো, খুব ভালো ফল পাবেন। ভগবান ভীষণ সন্তুষ্ট থাকবেন আপনাদের উপরে। তারপর এই দিন আপনারা গাছ রোপণ করতে পারেন। এই দিন আপনারা যদি তুলসী গাছ একটা বসান খুব ভালো। আর নীল অপরাজিতা গাছ, নীল অপরাজিতা ফুল জগন্নাথ দেবকে অর্পণ করতে পারেন। সাদা অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন, খুব ভালো, খুব শুভ। আর এই দিন আপনারা নীল অপরাজিতা ফুলের একটা গাছ বসাতে পারেন, খুব ভালো। আর একটা মানি প্লান্ট গাছও বসাতে পারেন এই দিন, যদি বাড়িতে না থাকে মানি প্লান্ট গাছ, এই দিনটা এতটাই শুভ, গাছ রোপণ করার জন্য খুব শুভ। এই দিন এইরকম ধরনের গাছগুলো আপনারা কিন্তু বসাতে পারেন। তারপর এই দিন আপনারা একটা টগর গাছও লাগাতে পারেন, একটা টগর গাছ, সাদা টগর গাছ লাগাতে পারেন, খুব ভালো। আর ওই ফুল যখন হবে, ওই ফুল দেখবেন সামনের বছরে যখন ফুটবে, ওই ফুল জগন্নাথকে দেবেন বা আপনার ঘরের যে দেবতারা আছেন দেবতাদের দেবেন, ভালো ফল পাবেন, তাহলে ওনাদের আশীর্বাদ পাবেন। আর এই রথযাত্রার দিন আপনারা কিনে আনবেন না। কি কিনে আনবেন না সেটাও আমি বলে দিই আপনাদেরকে। কিনবেন না যেন ওই জিনিসগুলো যেগুলোর কথা বলছি। যেমন ধরুন লোহার কোনো জিনিস ভুলেও কিনবেন না এই দিন। ঝাঁটা ভুলেও কিনে আনবেন না, জুতো ভুলেও কিনে আনবেন না।
ধারালো কোনো জিনিস, ছুরি, কাঁচি, দা, বটি, এরকম ধরনের কোনো জিনিস এই দিন কিনে আনবেন না। এদিন না কেনাই ভালো। রথযাত্রার দিন লোহা লক্করের জিনিস না কেনাই ভালো। আর বাড়িতে যদি কোনো ভাঙা পুরনো জিনিস থাকে, এই দিন কিন্তু বিক্রি করতেও যাবেন না। যে পাড়ায় যে ছুটি আছে বলে অনেকেই পাড়ায় যারা আসে নিতে আসে ভাঙা জিনিস তাদেরকে দেবেন, এই দিন দেবেন না। এই দিনটা বাদ দেবেন, অন্য দিন দেবেন। যেখানে যা আছে এই দিন থাক। আর আপনারা এই দিন, এই রথযাত্রার দিন তো এই জিনিসগুলো অবশ্যই করবেন, মেনে চলবেন। মেনে চললে খুব শুভ, খুব ভালো ফল পাবেন। আপনারা এই দিন নতুন বস্ত্র কিনতে পারেন। নতুন বস্ত্র কিনে আপনারা পরতে পারেন। এই দিন খুব শুভ। একটা যে কোনো নতুন বস্ত্র কিনে যদি পরেন খুব শুভ। বস্ত্র যদি দান করেন রথে, সেটাও কিন্তু শুভ, অত্যন্ত শুভ। এই রথযাত্রার দিন আপনারা আপনারা যখন স্নান করবেন, যদি নদীতে স্নান করা সম্ভব হয় যেতে পারেন। কাছাকাছি নদী থাকলে নদীতে স্নান করতে যেতে পারেন। আর কাছাকাছি নদী না থাকলে বাড়িতে স্নানের জলে একটু হলুদ মিশিয়ে, একটু গঙ্গা জল মিশিয়ে নেবেন, নিয়ে স্নান করতে পারেন। দেখবেন মনটা খুব পবিত্র হয়ে যাবে। মনটা খুব পবিত্র হয়ে যাবে আর শুদ্ধ হয়ে যাবে। দেখবেন পবিত্র মনে, শুদ্ধ মনে পুজো অর্চনা করতে পারবেন। তাহলে যদি স্নানের জলে একটু গঙ্গা জল আর একটু এক চিমটি সামান্য হলুদ মিশিয়ে নেন। আমার কথা মিলিয়ে নেবেন আপনারা। এবার আমি আপনাদেরকে বলবো, এই রথযাত্রার দিন ভুলেও ঘরের কোনো জিনিস, মানে রান্নাঘরের কোনো জিনিস কাউকে দেবেন না যেন। বিশেষ করে চাল, সাদা জাতীয় কোনো জিনিস, চাল, চিনি, আটা, ময়দা, এরকম ধরনের কোনো জিনিস কাউকে এই দিন বাড়ি থেকে বের করবেন না, কাউকে দেবেন না। যদি ভিক্ষা কেউ চাইতে আসে তাদেরকে আপনি পয়সা দেবেন, কিন্তু চালটা না দেয়াই ভালো। টাকা পয়সা দিন, তাকে খাওয়াতে পারেন, কিন্তু খাওয়াতে কোনো অসুবিধে নেই। তাকে অন্ন, ভোগ, প্রসাদ সবই খাওয়াতে পারবেন, বসিয়ে খাওয়াবেন। কিন্তু তাকে দিয়ে দিলেন, সে নিয়ে চলে গেল, এমনটা যেন না হয়। বসিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন, খুব ভালো ফল পাবেন, জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। যদি বসে খায় আপনার বাড়িতে তাহলে খুব ভালো। কিন্তু অন্যের বাড়িতে আপনি ঠাকুর দেবতাদেরকে দিতে পারেন, যেমন আমি রথে দিতে বলছি, আপনি দিতে পারেন। কিন্তু কারোর হাতে তুলে দেওয়া, কেউ চাইছে বা কেউ ধার চাইছে তাকে দেওয়া, বা কেউ ভিক্ষা চাইছে তাকে চাল দেওয়া, এইটা আমি বারণ করছি। কারোর হাতে বাড়ি থেকে চালটা তুলে দেওয়া উচিত নয় এই দিন। বিশেষ করে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যেতে পারেন। তাহলে আপনারা এইভাবে রথযাত্রার দিনটা পালন করুন। আশা করছি খুব ভালো ফল পাবেন। রথযাত্রার দিন আপনারা দুটো জিনিস যদি কিনে আনতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন। যেমন ময়ূরের পালক যদি একটা কিনে নিয়ে আসতে পারেন তাহলে ভালো। কোনো পিতল কাঁসার জিনিস, ঠাকুরের জিনিস, ঠাকুরের কাজে লাগে যে জিনিস, সেরকম ধরনের কোনো জিনিস কিনে আনতে পারেন। ঠাকুরের ছোট রেকাব কিনতে পারেন, ছোট বাটি কিনতে পারেন, ঘটি কিনতে পারেন। ঠাকুরের জিনিস আমি বলছি, আপনারা এই দিন কিনে আনতে পারেন, মানে পিতল কাঁসার বা তামার জিনিস কিনতে পারেন এই দিন। এই দিন সোনা রূপো কেনাও খুব শুভ, সোনা রূপোর জিনিসও কিনতে পারেন। আর এই দিন আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে অবশ্যই গোপালকে নতুন বস্ত্র পরাবেন, অবশ্যই নতুন সাজে সাজাবেন গোপালকে।
সম্পূর্ণ নতুন সাজে সাজাবেন। খুব মঙ্গল হবে গৃহে। দেখবেন গোপালের আশীর্বাদে আপনাদের গৃহ ভরে উঠবে। তো আপনারা এইভাবে এই দিনটা মেনে চলার চেষ্টা করুন। আশা করছি জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের কোনো সমস্যাই হবে না। সমস্ত সমস্যার সমাধান আপনারা নিজেরাই করে নিতে পারবেন আর সর্বকাজে সফল হতে পারবেন। অবশ্যই কিন্তু যে মন্ত্রটা বলে দিলাম ওই মন্ত্রটা পাঠ করবেনই করবেন 3 বার। লিখে নেবেন, দেখে দেখে হলেও কিন্তু পাঠ করবেন। তাহলে আজকে আসছি, কমেন্টে একবার হলেও লিখুন জয় জগন্নাথ।